আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। তো শুভ সকাল একেবারেই কিন্তু বলা উচিত না, কারণ এখন বাজে ভোর 4টা। তো কী বলো তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেই সময়ের মূল্য কিন্তু অনেক বেশি। সময় তার হিসেব মতো চলে। ঘড়ির কাঁটা কখনোই কারোর জন্য থমকে থাকে না। পরিস্থিতি ভালো হোক মন্দ হোক, যাই হোক না কেন আমাদের জীবনে ঘড়ির কাঁটা কিন্তু তার গতিবেগে চলে যাবে, আর সেই গতিবেগে আমাদেরকেও চলতে হবে। তাতে তুমি ভালো থাকো মন্দ থাকো, আর সেটাই আমাদের বাস্তব জীবন। আর সেই বাস্তব জীবনের উপর দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকটা সময়কেই মূল্য দেওয়া দরকার। প্রত্যেকটা জিনিসেরই সময় মাফিক কাজ করা দরকার। হ্যাঁ, যতটা পারবো অবশ্যই কিন্তু সেটা করা দরকার। আর সেই সময়কে মূল্য দিতে গিয়ে সময়ের পরিমাপটা ঠিকঠাক বোঝানোর জন্য আজ ছেলেকে নিয়ে আমাদের দুজনকেই ভোর 4টার সময় বিছানা ছেড়ে উঠে পড়তে হচ্ছে। সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, একদমই এই সময় উঠতে ইচ্ছে করে না। সারাদিন কত খাটালি, তারপরে আবার এখন গরম পড়েছে, তো এখন কিন্তু রাত্রিটা অনেক ছোট। আর তাছাড়া জানোই তো যে এখনের বাচ্চারা অনেক রাত পর্যন্ত জাগে। এত সবের পরে যখন অনেক রাত্রিতে ঘুমানোর পরে ভোরে উঠতে হয়, ইচ্ছে হয় না, শরীরও চলে না। কিন্তু কি বলতো, ওই যে সময় তার গতিবেগে চলে, আর সময়কে মূল্য দিতে গিয়ে তখন কিন্তু আমাদেরকেও উঠতে হয়। কারণ কি বলতো, তো পুরো ভিডিওটা দেখো কেন আমি ছেলেকে এই যে টানা হিজড়া করে এখন তুলে দিলাম। সত্যি বলতে কি টানা হিজড়া না, ও নিজেই বলেছিল ভোরে উঠবে, যে মা আমাকে ভোরে ডেকে দেবে, একটা বিশেষ কারণ আছে। ওকে এখন টুপিটা পরিয়ে দিলাম। এই এখন না এমন একটা সিজন চলছে যে সকালবেলায় খুব ঠান্ডা, ভোর থেকেই খুব ঠান্ডা। তো ওকে টুপিটা পরিয়ে দিলাম, একটু যখন সকাল হয়ে যাবে তখন খুলে দিবে, না হলে হাঁচি কাশি হয়ে একাকার হয়ে যাবে। তো আমার প্রিয় পরিবারের মিষ্টি মিষ্টি বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একটু আলাদা। দেখো তোমরা, এই যে সময় ঘড়ির কাঁটা যেটা, ওটা কিন্তু তার আপন গতিবেগে ছুটছে। আর সেই গতিবেগে আমরা যদি চলতে না পারি, আমরা যদি একটু ভুল করি, এদিকের টাইম ওদিকে করি, তাহলেই কিন্তু সব গড়বড়ে হয়ে যায়। কি ঠিক বললাম তো? এইসব হিসেব নিকেশ করতে গিয়ে আর ছেলেকে আমার ইচ্ছে না থাকলেও ভোরবেলায় উঠাতে হলো। এইটুকু বাচ্চাকে এই ভোর থেকে উঠিয়ে কি কাজ করব তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, আমি তো ওকে তুলে নিয়েছি, কিন্তু ওর দেখো এখনও ঘুমের ঘোরটা কাটেনি। আর ওকে জানো তো, ঘুম থেকে ওঠার পর একটু ধরে নিয়ে যেতে হয় বাথরুম, না হলে এই দরজাতে সেই দরজাতে, এই দেওয়ালে সেই দেওয়ালে ঠোকাঠুকি খায়। মানে যখন একবার ঘুমিয়ে যায় তখন যেন ঘুমে কাদা, আর যখন ঘুমোবে না তো ঘুমোবে না। রাত 2টো পর্যন্ত ও জেগে থাকলে কোনো অসুবিধে নেই। ব্রাশ করা হয়ে গেছে, এখন 1 গ্লাস জল দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, সকালবেলায় খালি পেটে 1 গ্লাস জল খাওয়া খুবই উপকারী। আমাদের পেটের জন্য এটা খুবই উপকারী। আর তাছাড়া শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে সকালে 1 থেকে 2 গ্লাস জল খাওয়া প্রত্যেকেরই প্রয়োজন, ছোট বড় সবারই। ছেলেকে জলটা খাইয়ে দিলাম যাতে ঘুমের ঘোরটা একটু কাটে, কিন্তু এই ভিডিওটা দেখার সময় দেখলাম ও যেন ঝুমেই চলেছে। এই দেখো, ওকে রেডি করলাম এদিক ওদিক বাচ্চাকে নিয়ে। যখন আমরা তৈরি করি তাকে, যে বাথরুম যাও ব্রাশ করো, এইসব করতে গিয়ে 1 ঘন্টা প্রায় কেটে যায়। আর এখন দেখো 4:45 বেজে গিয়েছে। তো ওকে আমি এত ভোরবেলায় ঘুম থেকে কেন তুললাম, ইচ্ছেও ছিল না, তবু কিন্তু তুলতে বাধ্য হয়েছিলাম। আর সঙ্গে আমাকে তো নিজেকে উঠতেই হয়েছে, কারণ আমি না উঠলে কি করে হবে। আর এর সব কিছুই কিন্তু এই যে পড়াশোনার জন্য। এখন আবার তোমরা ভেবো না যে হ্যাঁ এইটুকু বাচ্চার পড়াশোনার জন্য ভোর থেকে, না গো, এমনটা না। আমি আমার ছেলেকে কখনোই চাপ দিই না, কিন্তু আজকে উঠতে বাধ্য হলাম। আর তাছাড়া ও নিজে থেকেই বলেছিল যে মা ভোরবেলায় আমাকে ডেকে দেবে। আর তোমাদেরকে বলে দিই, এটার কারণ হচ্ছে ওর কিছু পড়া ছিল যেগুলো টিউশনিতে হবে, সেইগুলো কিন্তু ওর পড়া হয়নি। মানে কালকে রাত্রিতে দিদির মেয়ে, দিদি, ওরা সবাই এসেছিলো, যার জন্য একদমই পড়া করতে পারিনি। আর পড়া তো করেনি, কিন্তু ও যার কাছে টিউশন পড়ে না, তাকে খুব ভয় পায়, আর সেই জন্যই পড়াগুলো করে নিতে চায়। সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, যেদিনের যেটা জিনিস বা যেদিনের যে পড়াটা, সেটা কিন্তু করে নেওয়া ভালো, না হলে পরের দিন অনেকটাই চাপ থাকবে।
তো দেখো ও এখন পড়তে বসেছে। আর এত ভোরে তোলার একটাই কারণ যে ছোট বাচ্চা, তোমরা তো দেখলে যে ওকে এদিক ওদিক বিভিন্ন রকম যে সকালের কাজগুলো থাকে, বাচ্চার ঘুম ভাঙানোর ব্যাপারটা বলতে গেলে প্রায় 1 ঘন্টাই লেগে যায়। এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু ওকে আমার রেডি করতে অনেকটাই দেরি হয়। শেষমেশ এখনও পড়ায় মন দিয়েছে। আর আমিও বিছানাটা তুলবো বলে ভাবছিলাম, কিন্তু দেখলাম যে না, ওর কিন্তু মন বসছে না। তাই ভাবলাম যে থাক বিছানাটা, ও যখন পড়ে উঠবে তখনই তুলবো। ওকে পড়তে বসে দিয়েছি। আর এখন এই যে তুলসী থানে চলে এসেছিলাম মারুলি দিতে, আর উঠোনটাতেও মারুলি দিয়ে দিচ্ছি। কারণ ও যখন টিউশন যাবে একটু পরে, তখন কিন্তু আর দেওয়া যাবে না, কারণ বাড়ির মানুষ বাইরে বেরিয়ে যাওয়ার আগেই এটা করতে হয়। তো দেখলাম যে ও মন দিয়েই পড়ছে, তাই ভাবলাম যে আরেকটু কাজ এগিয়ে রাখি। সেই কারণে চলে এলাম এই যে গোবর লেপা দিতে আর উনুনের ছাইটা তুলতে। তো মোটামুটি সব কাজগুলো করে নিয়েছি ও বেরোবার আগে। এখনও রেডি হয়ে চলে যাচ্ছে টিউশন। আর দেখো এখন বাজছে প্রায় 6:10, আর 6টার সময় টিউশন। তো দেখো বন্ধুরা, আবহাওয়াটা কীরকম লাগছে, মনে হচ্ছে এখন যেন সকাল 9টা, কিন্তু একদমই না গো, অনেকটাই আকাশটা পরিষ্কার। তো ছেলে এখন চলে গিয়েছে। আর ছেলেকে ভোরবেলায় ওঠানোর কারণ এটাই ছিল যে ও টিউশনিতে বকবে। আর আমার ছেলের একটাই ইচ্ছে থাকে যেন ও সবসময় সবার থেকে বেশি পড়া পারে, আর কোনো সময় যেন কারোর কাছে না বকা খেতে হয়, কোনো কিছুতেই যেন না ওর নিয়ে কমপ্লেন হয়, ওকে যেন না কেউ কিছু শোনাতে পারে। তো যাই হোক, এই অভ্যেসটা ভালো। আর ও যখন নিজে থেকেই ভোরবেলায় উঠতে চেয়েছিল, তাই আমিও ভাবলাম যে এখন তো বড় হচ্ছে, একটু একটু অভ্যেস থাকুক না। তাই মোটামুটি ওকে পড়ানোর জন্য আমাকে কিন্তু মাঝে মধ্যেই ভোরবেলায় উঠতে হয়। আর দেখো ও এখন বেরিয়ে গেছে, তাই ফট করে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। তো ফুল তুলতে তুলতে বাগানের দিকে তাকাতেই দেখলাম আমের মুকুলগুলো। চারিপাশে গাছে কত ঝেঁকে ঝেঁকে আমের মুকুল হয়েছে। আমের মুকুল যেভাবে হয়েছে, আম যদি এত ধরে মনে হচ্ছে গাছটাই ভেঙে পড়ে যাবে। তারপর চলে এলাম বাগানে ফুল তুলতে। আর বাগানে ফুল তুলতে এসে না, আমি সব দিনেই এটা করি, আগে বাগানটা একটু ভালো করে দেখে নিই। ফুল তো তুলি অনেক কম এখানে, কারণ এখানে তোলার জন্য গাঁদা ফুলগুলো খুব কম কমেই থাকে, মানে গাছের মধ্যে থাকে, এটাই আমার ভালো লাগে। তো 2-1টা গাঁদা ফুল আমি তুলি। তো প্রথমে আগে বাগানটা দেখে নিই। অপরাজিতা ফুলগুলোও তুলতে বাকি ছিল, ওগুলোও তুলে নিলাম। অনেক রকম ফুল তুলতে একটু টাইম লাগে, তাই অনেকটাই দেরি হয়ে গেল। এখন সবাইকে চা দিয়ে চলে এলাম ঠাকুর বাসনগুলো মাজতে। আর জানো তো, ঠাকুর বাসনগুলো সকালে মেজে নিলে অনেকটাই ভালো হয়, কারণ অন্যান্য বাসনগুলো ধুলে এটা সেটা পড়ে থাকে খাবার, তাই প্রথমে ঠাকুর বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মতন এমন অনেক গৃহবধূই রয়েছে, এমন অনেক মাই রয়েছে যাদেরকে কিন্তু এই সময়ের দামটা দিতেই হয়। সময় মাফিক কাজ না করলে অনেক অসুবিধা হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আর বাচ্চাদেরকে টাইম টেবিল করে যদি আমরা কিছু না করাই, তাহলে দেখবে অনেকটাই অসুবিধে হয়। তো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একদমই এটা চলে না যে আজকেরটা কাল, কালকেরটা সেই দিন, এরকম চলে না। আর এই জন্যই দেখবে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে, বা পড়াশোনা কেন, খেলাধুলো, খাওয়া দাওয়া, স্নান করা, সব কিছুর ক্ষেত্রেই না একটু কেয়ারলি করতে হয়। কারণ এখনের বাচ্চারা কখন কি ঠান্ডা লেগে যাবে, আবার যা কম্পিটিশন, পড়াশোনাও কিন্তু ঠিকঠাকভাবে দেখতে হয়। আর তাই মাঝে মধ্যে আমাকে ভোরবেলায় কিন্তু উঠে পড়াটা করাতেই হয়। আর আশা করছি যে এমন অনেক মাই রয়েছে যাদেরকে কিন্তু আমার মতো এই সময়ের মূল্য দিতে গিয়ে ভোরবেলাতে উঠতেও হয়। সত্যি বলতে ইচ্ছে না থাকলেও কিছু কাজ তো করতেই হবে। যেখানে আমরা সংসারের জন্য সারাদিন করছি, তো সেখানে ছেলের পড়াশোনার জন্য কিন্তু একটু কষ্ট মেনে নিতেই হয়। তো যাই হোক, অনেক কথাই বললাম, আর অনেকটাই বকবক করলাম। এখন দেখো বাড়ির কাজকর্মে হাত লাগিয়ে নিয়েছি। এখন শুধু এটাই মনে হচ্ছে যে ছেলে বাড়িতে ঢোকার আগে কাজগুলো রেডি করে রাখি, কারণ এখনের যে বাচ্চারা, তাদেরকে নিয়েই অনেকটা সময় দিতে হয়। বাড়িতে আমরা অনেকজনেই, সেই কারণে না 1-2 দিন আমাদের বাসন অনেকটাই বেশি পড়ে। আর সন্ধ্যের সময় যদি কোনো দিন খাওয়া দাওয়া হয়, তাহলে তার সন্ধ্যের সময় এখানে অন্ধকার থাকায় কিছুই ধোয়া হয় না। সেই কারণে সকালবেলায় অনেকগুলোই বাসন থাকে।
বাসনগুলো মাজাও হয়ে গিয়েছে, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না। আর আমার আগের পুরনো যারা বন্ধু রয়েছে তারাও কিন্তু কোনো কমেন্ট করছো না। তো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না? আর যদিও খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্ট করে বলতে পারো, কারণ আমি কিন্তু ভালো মন্দ দুটোকেই মেনে নিই। আর যদি খারাপ করি তাহলে তোমাদের কাছ থেকে সেটা সাপোর্টও পেয়ে যাব, কি তাই তো? তোমরা যদি বলো যে এই ভিডিওটা এরকমভাবে করবে, ওটা এরকম করবে, তবেই না ভালো লাগবে, আর তবেই না আমি এগিয়ে যেতে পারবো। জানি অনেক বন্ধু কিন্তু রেগুলারই আমার ভিডিও দেখো, আর সত্যি বলছি আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই কিন্তু পাশে থেকো। তো যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো কাজবাজ করে নিয়েছি, আর দেখো এখন জল খাবারের টাইম হয়ে গেছে, তাই বাড়ির মধ্যে শশা কাটছি। শশাগুলো ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। তো এখনও ছেলে আসেনি তাই পেঁয়াজটা কাটছি না, ও যখন আসবে তখন পেঁয়াজ কাটবো। এখন সবার জন্য শশাটা রেডি করে রাখছি। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর অবশ্যই সবাই পাশে থাকবে। আমি এখন শশাটা কেটে নিই, আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো সবাই এখন টাটা।